ছেলে মেয়েকে কিছুতেই ফিরিয়ে আনতে পারেনি। এ মেয়েকে তো ফিরিয়ে এনেছে ধনা। হ্যাঁ, সে আমি খুব ভালো করে জানি। বদি, তোমার ধনা যে কেন শুধুকে ফিরিয়ে এনেছে সে কারণও আমি জানি গো। চোখের বাইরেও অনেক কিছু আছে, সে খবর রাখতে হয়। শুধুর বন্ধুকে তোমাদের ধনার খুব মনে ধরেছে গো। আর তার জন্যই তো শুধুকে বাড়ি ফেরত নিয়ে এলো। হ্যাঁ, আমি সব জানি রে ধনা, সব জানি। তা বলি, শুধুকে বাড়ি এনে আমার ছেলের জীবনটা তো তুই চারকার করলি। হ্যাঁ ও মারে, এই দুখানা চোখ কাটতে কত কি যে দেখতে হবে এ সংসারে কে জানে। ঘুরি ফিরিয়ে যেই নিয়ে আসুক এ বাড়িতে শুধুকে, এ সংসার তো আমার স্বামীকেই টানতে হবে, তাই নে? এই যে গণেশ, পেয়েছি, তুই তো ওখানে ছিলি। হ্যাঁ, তুই বলতো বাবা, শুধুকে কে নিয়ে এসেছে? ধনা তো। এই তো শুনলে তোমরা, কি বললো? বাচ্চা ভগবানের সমান, মিথ্যে বলতে পারেনি। ধনা, হ্যাঁ, এই মেয়েকে ফিরিয়ে এনে আমার ছেলের জীবনটা তুই গোল্লায় দিতে চাস? ওই ছোট, একদম আমার ধনাকে কোনো কথা তুই বলবি না। জানা, নিজের শঙ্করকে ডেকে তুই নিজেই শুধু। শঙ্কর কোথায় গেল? শঙ্কর কোথায়? শঙ্কর, শঙ্কর কোথায়? তুই ডাক, ডাক শঙ্করকে, ডাক শঙ্কর। ঠিক ধরেছি, আবার ডাকাতির মতলব। হ্যাঁ, এবার চেলা কাঠ দিয়ে ঠাঙাবো। কি রে শঙ্কর, তুই এরকম চোরের মতো উকি পাচ্ছিস কেন? নিশ্চয়ই কোনো কুকীর্তির মতলব। শুধু শুধু কোথায় যাচ্ছিস মা? এবার দেখ কি হয়। কি হয়েছে রে দিদি ভাই? কিচ্ছু হয়নি গো দাদু, তুমি আমার ক্ষয়ক্ষতি দিয়ে এসো। আমি তো ক্ষয়ক্ষতি থেকে ফিরতেই চাইনি। আসতে চাইনি মানে? তুই কি ক্ষয়ক্ষতা গিয়েছিলি নাকি? যাইনি, ওকে জোর করে পাঠানো হয়েছিল দাদু। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে এটা না হয়, কিন্তু তখন কেউ আমার কথা শোনেনি, উল্টে আমায় অপমান করা হয়েছিল। দাঁড়া তো, বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, এই যে বড় বৌমা, এসব কি শুনছি? হ্যাঁ, আমি কলকাতা যাওয়ার সময় তোমাকে এই সংসারের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। বড় বউ হয়ে সংসার সামলাতে পারো না, তাহলে আছো কেন এই বাড়িতে? অপরাধ নেবেন না বাবা, শুধু দায়িত্ব দিয়ে গেলেই তো কিছু হয় না। এই সংসারে আমার কোন কথাটা খাটে আপনি বলতে পারেন? আমার স্বামী তো আর টাকার গদিতে শোয় না, তার মাথায় ব্যামও নেই। এই সংসারে আমরা এলেবেলে। আপনি আপনার ছোট বউকে জিজ্ঞেস করুন না, আমি তাকে বারণ করেছিলাম কিনা, আপনি নিজে জিজ্ঞেস করুন। বাবা, আমি জানতাম এমনই হবে, আমার দিকে দোষের আঙুল উঠবে। শুধু 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 তুই সকলকে সত্যিটা বলে দে যে তুই নিজের ইচ্ছে গেছিস, আমি তোকে তাড়িয়ে দিইনি। তুই একটা শর্ত করেছিলি, সেই শর্তে তুই হেরে গেছিস, তাই লজ্জায় তুই নিজে থেকেই চলে গেছিস। বলে দে। বাবা জানতে চাইছেন, বল না। যাওয়ার সময় তো খুব বড় বড় করে বলে গেলি যে কেউ জানতে চাইলে বলবি তুই নিজের ইচ্ছে গেছিস। এখন যে বলছিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস, তোর মনে এত চট। এখন তো দেখতে পাচ্ছি তোকে তাড়িয়ে দিয়ে পেশ করেছি। বাবা, বাবা সত্যি বলছি, আমি ওকে তাড়িয়ে দিইনি, ও নিজের ইচ্ছে গেছে। আমার মন বড়,
তাই তো আমি ওকে একা একা ছাড়িনি বাবা। বাবু সোনা ওকে গিয়ে দিয়ে এসেছে। আমি কিন্তু আমার কর্তব্য করেছি বাবা। চুপ, একদম চুপ। শুধু বলতো, তুই কেন এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলি? বাবা শুধু কেন বলবে, আমি বলছি। বাবা আপনি তো বলেছিলেন শুধু আমার বাবু সোনাকে ঠিক পথে ফেরাতে পারবে, কিন্তু শুধু বাবু সোনাকে স্কুলে পাঠাতে পারিনি বাবা। তাহলে শুধু কি করে ভালো বউ হলো আপনি বলুন। এই বদ্দা, বলছি কি, ভালো বউ কাকে বলে আমরা কি কখনো দেখেছি? সিদ্ধিদাতায় সিদ্ধিদাতায় ভাই গৌর, উনুনটাকে আর আগ্নেয়গিরি বানিয়ে ফেলিস না ভাই আমার। হ্যাঁ, এই যে চুপ কর তো, শুধু বক বক। ও মারে, যাক বাবা, বড় তরফ ছোট তরফ চুলোচুলি করে মরুক, আমি বরং ততক্ষণে একটু খই গুড় সরিয়ে রাখি। বলা তো যায় না এসবে আবার কখন হেসলে তালা পড়ে যাবে। রাতে তারপর পেটে গামছা বেঁধে শুতে হবে। বাবা এই যে আপনি বললেন পতি সংসার সামলাতে না পারলে সংসারে কেন থাকবে, আমি বলছি বাবা শুধু তো এবারে বউ, ওর তো কর্তব্য আছে। শুধু তো কর্তব্য করতে পারেনি, তাহলে ওই বাড়িতে কেন থাকবে? তাছাড়া তেমন সুন্দরী নয়, বাপের ঘরে টাকা পয়সা নেই। আর অমন রাজপুত্রের মতো ছেলের বউ হিসেবে আমি কেন মানবো ওকে? বাবা আমি বলছি শঙ্কর আমার বাধ্য ছেলে, শঙ্কর শুধুকে নিয়ে আসেনি বাবা। শঙ্কর, সদুকে খয়ের কোটা থেকে কে নিয়ে এসেছে বাবা? ও মারে, বলছি বাবা, বাবা আপনিও কি রেগে গেছেন নাকি এই শঙ্কর সদুকে নিয়েছে বলে? সদুকে নিয়ে আসার জন্য বাবা শঙ্করকে ধমকাচ্ছে কেন? চুপ করে থাকিস না শঙ্কর, বল, না হলে কিন্তু তোর কপালে ভোগান্তি আছে। ওই থামে বেঁধে পেটাবো তোকে। সদুকে খয়ের কোটা থেকে কে নিয়ে এসেছে বল। আমি নিয়ে এসেছি। সাবাস, বেশ করেছিস, বেশ করেছিস। এতদিনে মুকুজ্জে বাড়ির ছেলে হিসেবে পুরুষ সিংহের মতো কাজ করেছিস। সাবাস। এই কাজটা তুই যদি না করতিস, আমি তোকে ঘাট ডাকা দিয়ে এই বাড়ি থেকে বার করে দিতাম। শোন শঙ্কর, সদুকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে এনেছিস তুই, ওকে বার করে দেওয়ার অধিকার একমাত্র তোর আছে। আর কোনোদিন যদি সেই কাজটা তুমি করেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার আসল রূপটা তুমি দেখতে পাবে। একটা কথা সবাই শুনে রাখো, আমি এতদিন ধরে অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু এই বাড়ির লক্ষ্মীর অপমান আমি সহ্য করব না। এই যে ছোট বৌমা, মা হয়ে তুমি শঙ্করকে এতদিনেও পড়াশোনার মর্ম বোঝাতে পারলে না, আর যে মেয়েটা দুদিন হলো বিয়ে করে এসছে তার উপর সেই দায়িত্ব দিয়ে তুমি ওর কর্তব্য পরীক্ষা করছো। তাহলে বাবা আসল কারণটাই আপনাকে বলি, এই শঙ্করের যাতে নেকাপড়া না হয় তার জন্য ছোট কিন্তু কম চেষ্টা করেনি বাবা। আপনাকে জিজ্ঞেস করুন, এখন তো গ্রামের সকলেই জেনে গেছে। ও ঠাকুরের কাছে মানত পর্যন্ত করেছিল বাবা, যাতে শঙ্কর কোনোদিনও স্কুলে পর্যন্ত না যায়। ছি ছোট বৌমা, ছি। তুমি ওর মা না সত্য?
শুধু শুধু দিদি ভাই, তুই এত কষ্ট বুক বুঝে সহ্য করেছিস? তুলসীতলে আবার ঘটা করে প্রদীপ দেওয়া হচ্ছে কেন রে? কেন? তুই এবারে কে হোস? উড়ে এসে তো জুড়ে বসেছিস। আচ্ছা, তোর গায়ে কিসের চামড়া বল দেখিনি? তাছাড়া তেমন সুন্দরী নয়, বাপের ঘরে টাকা পয়সা নেই, আর অমন রাজপুত্রের মতো ছেলের বউ হিসেবে আমি কেন মানবো ওকে? বসিয়ে দিয়ে এসেছিলাম, তুই উঠ করে চলে এলি কেন বলতো? মাকে দিয়ে দিব্যি তুলিয়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা মাথায় বোঝা নেই, মা বুঝে যেত, এত অশান্তি হতো না। তোকে মা হুট করে দেখেছে, মার মাথাটা গরম হয়ে গেছে। কিরে, কিছু উত্তর দিচ্ছিস না কেন? কিছু বলছি তো। কেন এত কথা কইছো? আমি কি তোমার কাছে কই পেয়ে চেয়েছি, নাকি সেই অধিকার আমার আছে? আমার তার মা নেই, তাই মাকে কি করে বোঝাতে হয় সেইটাও আমি জানি না। এই কাঁদিস না, আমার সামনে কেউ কাঁদলে আমার কান এই মানে রাগ হয়ে যায়। এবার না কেঁদে বলতো তুই লাফিয়ে লাফিয়ে কেন চলে এলি? আমি আসতে চাইনি, বড়দাদি আমাকে জোর করে নিয়ে এসেছে। আমি জানি মাকে কেউ বোঝাতে পারবে না, যেখানে দাদু বুঝেই না কার সেখানে তুমি বোঝাতে শুরু করলে তো আমাকে পুকুর পাড়ে মাস কাটাতে হতো। আমার জন্য আবার অশান্তি শুরু হলো, তাই না? মা আমাকে আর ভালো চোখে দেখবেন না। না না, মায়ের মাথাটা ঠান্ডা হলে আমি মাকে বোঝাবো, তুই আবার কিন্তু কিছু বোঝাতে যাস না। মা যা, ধুর বাবা, ধুর তরিকি, তোর চেয়ে তোর শাড়িটা বড়। এতটুকু পুট কেমে ঠিক করে শাড়ি ধরতে পারে না, সেটা কি শাড়ি বাজ করবে? এই দে তো। নে ধর। যে সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলবে যবে এক তারে, বাজবে ধর সকল কোনি সকল কোনি। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো।
বলেছি মনে থাকবে তো? মায়ের সামনে মুখ বন্ধ। কেঁদো না, কেঁদো না শঙ্করের মা, চোখের জল ফেলো না। দেখো কত শত বিপ্লবীদের জন্য আমাদের তো চোখের জল ফেলতে হবে, বলো। ঠাকুর মেরে ফেলো কি এটা? ওমা, এই তো সেই চিঠি না? হ্যাঁ, কে? এই দাঁড়াও, এটা তো সেই চিঠিটা যেটা আমার সই বকুল ফুলকে পাঠাতে বলেছিল। তুমি তুমি এটা ইচ্ছে করে ডাকে পেলোনি না, যাতে বকুল ফুল এখানে না আসতে পারে? অথচ ফিরে এসে তুমি যে বললে তুমি চিঠি ডাকে ফেলে দিয়েছো। না সেটা তো তখন বলিনি যাতে তুমি শান্ত থাকো। তখন যদি বলতাম যে আমি চিঠিখানা ডাক বাক্সে ফেলিনি, তুমি কি চুপ থাকতে বলো? তুমি এমন শোরগোল পাকাতে যে 5 কান হয়ে যেত। তাছাড়া তুমি তো বলেছিলে না যে এটা খুব গোপন চিঠি, দেখো যেন কেউ জানতে না পারে, 5 কান না হয়। তাই তো আমি ডাক বাক্সে ফেলিনি। নিকুচি করেছে চিঠির। ঠাকুর ঠাকুর শুনলে শুনলে কি লোক নিয়ে গড় করি? তুমি আমায় তুলে নিচ্ছ না কেন? এসব শোনার পরে আমাকে কেন বেঁচে থাকতে হচ্ছে ঠাকুর? ঘরের মধ্যে এমন শত্রুর, বাইরের লোককে আর কি বলবো আমি? ঠাকুর ঠাকুর তুমি আমায় তুলে নাও, আমায় তুলে নাও। আমি বাঁচতে চাই না ঠাকুর, আমি বাঁচতে চাই না। মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে। মা, মা তুমি এমন কেন করছো? আসল শত্রু হলে তুই। বাইরের মেয়েকে কি বলবো? পেটের ছেলে হয়ে আমার সাথে শত্রুতা করলি, ইচ্ছে করে আমাকে দিয়ে দিব্যি তুলে নিলি। তাতে তোর মা বাঁচলো না মরলো কিচ্ছু যায় আসে না তোর। কে চাই? কেন এসেছিস এখন এখানে? বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা বলছি, বেরো বলছি, বেরো। কি এমন বীর সন্তানকে তার কৃতিত্বের জন্য তুমি শাস্তি দিলে? না 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 শঙ্করের মা, দেখো এমন বীর সন্তানের মায়ের এমন ছোট মন হতে নেই গো। এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে লড়াই করতে হবে। হ্যাঁ, এই কথাই তো আমি লিখেছি গো চিঠিতে। দাঁড়া দেখ, দেখি পড়ে দিচ্ছি, আমি পড়ে দিচ্ছি। ঘরে শত্রু ঢুকে পড়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। আমাদের একসাথে ঝাঁপিয়ে পড়ে লড়াই করেছি, নিয়ে নিতে হবে স্বাধীনতা। ইংরেজদের এই দাদু বলেছিল পৌঁছে একখানা সংবাদ পাঠাতে। হ্যাঁ পাঠাবো মা, নিশ্চয়ই পাঠাবো। কি রে দিদিভাই, আয় আয় আয়, বস বস। তোর মুখটা এখনো অমন হয়ে রয়েছে কেন? কি হয়েছে দিদি? দাদু সব বুঝতে পেরে গেছে গো যে আমি এখানে থেকে ভালো নেই। সব কষ্ট নিজের মনের মধ্যে চেপে রেখে আছে। একখানা চিঠি পাঠালে হয়তো সে শান্ত হবে। চিঠি পাঠালে তো পৌঁছতে সময় লাগবে দিদি।
আমি এক কাজ করব, একজন লোককে দিয়ে চিঠিটা পাঠাবো যাতে তাড়াতাড়ি চিঠিটা পৌঁছে যায়। জানিস দিদিভাই, আমি বুঝতে পারছি আমার আড়ালে এ বাড়িতে অনেক কিছু হয়। একটা কথা মনে রাখবি দিদিভাই, এটা তোর শ্বশুর বাড়ি। এ বাড়িতে তোর শাশুড়িদের যেমন অধিকার আছে, তোরও তেমনি নিজের অধিকার আছে। তুই এ বাড়ির লক্ষ্মী, কখনো এই বাড়ি ছেড়ে যাবি না। বল মা, কখনো যাবি না?